হ্যালো গাইস, তো হোম পেজ ক্রিয়েট করার 2 নম্বর পার্টে আমরা বর্তমানে আছি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রায় অনেকগুলো কাজই আমরা করে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ, তারপর স্পোর্টস সাইট বারও এখানে ঠিক আছে। তারপর আরও কিছু অ্যাড করব। এইগুলা কীভাবে অ্যাড করবো, ইচ্ছেগুলো আপনি এখানে অ্যাডও শো করতে পারেন, যেমন 729 এরকম পিক্সেল বা ইন্টু 90 পিক্সেলের, এগুলো এখানে শো করতে পারেন। বা গুগল অ্যাডসেন্সের অনেক অ্যাড আছে, বা আমাদের আপনি যদি চান আপনার বাংলা অ্যাডও শো করতে, তাও পারবেন। পাশাপাশি আমাদের ইউলানার.নেটও অ্যাড পাবলিশ করায়, তাদের প্রমোট করার জন্য তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন এই ব্যাপারে। তো যাই হোক, এখানে আপনি অ্যাড শো করতে পারেন। তো পাশাপাশি আরও অনেকগুলা পোস্টের সিস্টেম নিয়ে এখানে আলোচনা করব এখানে আসার জন্য, মানে এখানে শো করানোর জন্য। তো যাই হোক, আমরা এখানে যাই। তারপর যে এখানে আছে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। তারপর অ্যাডের ব্যাপারে বলছিলাম না, অ্যাড বক্স, এটাতে ক্লিক করব। ওকে, চলে আসো। একটু কি করতেছে, সিলেক্ট অ্যান অ্যাড স্পট, সাইড বার, ইনলাইন, টপ, কাস্টম অ্যাড ওয়ানই বলো, অ্যাড টাইটেল, স্পন্সর অ্যাড এরকম দিয়ে দিই। অ্যাড টাইটেল এভাবে দিয়ে দিই, স্পন্সর্ড। ওকে, কাস্টম অ্যাড ওয়ান। ওকে, যাই হোক, তারপর এখানে অ্যাড বক্স ওয়ান কাস্টম অ্যাড, এটা কী করলাম। তো এখানে যে অ্যাড বক্স আমরা ক্রিয়েট করছি, তো আমরা হয়তো আপনি মনে করতেছেন এখানে যে অ্যাড বক্স ক্রিয়েট করলাম, এখানে কোনো লিঙ্কও দিলাম না, কিছু দিলাম না, এগুলা কেন এভাবে আসলো কেন, বা এই যে ইউজ অ্যাড স্পট, কাস্টম অ্যাড দিছি, বা সাইড বার, হেডার এরকম দিছি। তো এটা দিয়ে দিয়ে দিছি, জাস্ট আর কিছু করলাম না। কিন্তু কীভাবে অ্যাড শো করাবে, তো এই জন্য আমাদের নিউজ পেপারে দেন থিম প্যানেলের মধ্যে আমরা এই যে থিম প্যানেল ওপেন করে বসে আছি, এখানে অ্যাড দেখতে পারতেছি। তো এখানে আমরা প্রথমে সিলেক্ট করছিলাম যে কি কাস্টম অ্যাড ওয়ান। তো এখানে ওই যে অ্যাড আছে, ওই অ্যাডের কোডগুলা আপনি এই যে এখানে বসিয়ে দিচ্ছেন, বা এখানে অ্যাডসেন্স কোড বসাতে পারেন। তো ওই অ্যাডটাই এখানে আসবে। তো এখন বর্তমানে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো তো এই হিসাবে আমাদের এখানে কি হেড, এই যে এই অ্যাডটি শো করানোর কথা এখানে হেড, এই যে স্পট। তো এখান থেকে আপনি অ্যাডগুলা কন্ট্রোল করতে পারেন, বা এখানে অ্যাড অ্যাডের কোড চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছে মতো অ্যাড বসাতে পারেন এখানে। যেমন আপনি ইচ্ছে মতো আপনার অ্যাড কোড বসাতে পারেন, এগুলো কোনো ম্যাটার করে না। বা এই যে সাইটে দেখেন, যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এগুলা হলো ওই হেডার হেডার অ্যাড, ওই এই কারণে এখানে শো করাচ্ছে। তো এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। এখানে যে এই এটি আপনি ইচ্ছে মতো আপনার ইচ্ছাধীন যে কোনো অ্যাড মানে কোড বসাতে পারেন। যাই হোক, তো তো আমরা আমাদের এই যে অ্যাড বক্সে হেডার, যে ওই হেডার অ্যাডটি এখানে বসিয়ে দিচ্ছি। এভাবে আপনি ইচ্ছে মতো এই থিম প্যানেলের অ্যাড সেকশন আছে না, ওই যে অ্যাড সেকশন আছে, এই যে অ্যাড সেকশন, এখান থেকে অ্যাডগুলো এডিট করতে পারেন, তারপর ডিলিট করতে পারেন, এগুলো কোনো ম্যাটার করে না। সাইড বার অ্যাড এই যে আছে, এগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো কোনো ম্যাটার করে না। তো দেখ, এখান থেকে অ্যাড কিন্তু কন্ট্রোল করতে হয়। তো দেখ, এখানে আমরা বসিয়ে দিলাম, এটা শো করতে পারে, নাও করতে পারে। আমরা তারপরে আমরা প্রিভিউতে একটু দেখি। দেখ, প্রিভিউতে দেখি আমাদের নিচের দিকে যে অ্যাড বক্স, হ্যাঁ চলে আসছে আমাদের। এইভাবে আপনি অ্যাড শো করতে পারেন। এই যে অ্যাড সেকশন থেকে অ্যাডগুলা ডিফাইন করে এখানে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের অ্যাড এলিমেন্টে আবার ক্লিক করব। এখানে আমরা এখানে সার্চ করব এলিমেন্ট ব্লক, কোন ব্লকটি নেব দেখি, ওই ব্লকটি নিয়ে নিই না কেন। তো এর আগে আরেকটা কাজ করতে হবে, আমরা তো এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে ক্রিয়েট করব।
এটা রোর কলাম দেব সরি 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 রোর কলাম দিয়ে দেবো এখান থেকে সরি এখান থেকে 3টি কলাম দিয়ে দেবো ওকে ওকে দেখতে পাচ্ছেন দেন এখানে 3টে কলাম চলে আসছে আমাদের কোনো সাইড বার থাকবে না এবং আগে যে দেখছিলাম ব্লক 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 হ্যাঁ ওই ব্লকটি 19 ব্লকটি হ্যাঁ আমরা কিছু পরিবর্তন না করে এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিই পরবর্তীতে চেঞ্জ করব সমস্যা নাই ব্লক 9 সেভ চেঞ্জেস দিয়ে দিই পরবর্তীতে চেঞ্জ করব টাইটেল শো যে ক্যাটাগরি ওয়াইজ এখানে শো করাবে এটা চেঞ্জ করে দেবো প্রবলেম নেই আরেকটা রয়ে গেছে আমাদের কলাম তো আমরা 3টা করছিলাম এই যে দেখেন 3টা এখানে দেখাচ্ছে ওই যে এইটা সিলেক্ট করছিলাম ওকে সেভ চেঞ্জ এখন আরেকটা রয়েছে কলাম ব্লক এখানে লিখে ব্লক 19 এটা সেভ চেঞ্জেস এখান পরবর্তী টাইটেল শো আমরা যে ক্যাটাগরি কোন ক্যাটাগরি এখানে শো করাবে এটা ডিফাইন করে দেব এবং পাশাপাশি এখানে আরেকটা ক্রিয়েট করব অ্যাড এলিমেন্টে ক্লিক করব অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখানে র নেওয়ার দরকার নাই আমরা ব্লক ক্লিক করি দেখি আমরা কোনটা অ্যাড করতে পারি এখানে দেখি ব্লক না ক্রিয়েট করে অন্য কিছু নেই গ্রিড 2 গ্রিড 3 গ্রিড ওই গ্রিড 5টি নিয়ে নেই ওকে এখানে অনেক গ্রিড আছে অনেক ব্লক আছে যে কোনো কিছু নিতে পারেন কোনো প্রবলেম নাই ওকে গ্রিড স্টাইল 1 ওকে আমরা স্টাইল ফিল্টার এখানে সব ক্যাটাগরি দিয়ে দিই ওকে আপনি ইচ্ছে করে আপনার ইচ্ছা মতো ইচ্ছাধীন যে কোনো ক্যাটাগরি দিতে পারেন কোনো প্রবলেম নেই এখানে এখানে জাস্ট র হিসাবে জাস্ট উইথ 1/1 দিয়ে দিলাম এখন এখান থেকে আমরা চেঞ্জ করব আমাদের এই ব্লকের টাইটেল দিয়ে দেব যা ইচ্ছা তা দেব যেমন দিয়ে দিলাম লাইফস্টাইল এবং ফিল্টার থেকে এখান থেকে ক্যাটাগরি লাইফস্টাইল দিয়ে দেবো লাইফস্টাইল দেন সেভ চেঞ্জেস তারপর 2 নম্বর কলামে এখানে সেম ওয়েতে দেখি করতে পারি ব্লক টাইটেল থেকে দেখি আমাদের ফিল্টার থেকে আগে ক্যাটাগরি দেখি তারপর কিছু করব লাইফস্টাইল আছে ফ্যাশন এটা ফ্যাশন দিয়ে দিলাম এখানে ফ্যাশন দিয়ে দিই টাইটেল ফ্যাশন এটা কিন্তু আপনার ইচ্ছের মতো ইচ্ছা দিন আপনি এখান থেকে টাইটেল কালার টাইটেল ব্যাকগ্রাউন্ড কালার সবগুলো ডিফাইন করে দিতে পারেন কোনো ম্যাটার করে না আপনার আমরা এটা দিয়ে দিলাম তারপর 3 নম্বর যেটা ব্লক বা কলামে যে ব্লক আছে ওইটা নিয়ে কাজ করব ওকে এখান থেকে আগে দেখি আমাদের ফিল্টার কি আছে না ফিল্টার না মানে ক্যাটাগরি কোন ক্যাটাগরি এখানে ডিফাইন করব ট্রাভেল ক্যাটাগরিটা দিয়ে দিই না কেন ওকে নাও ব্লক টাইটেল ট্রাভেল এখান থেকে ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার শো অনেক কিছু চেঞ্জ করতে পারি তো মানে এখান থেকে এটা দিয়ে দিই ওকে 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 এবং টেক্সট কালার হোয়াইটই থাক সমস্যা নেই সেভ চেঞ্জেস ওকে রাইট নাও বিগ গ্রিড শো অ্যাড বক্স ক্রিয়েট করলাম দেন প্রিভিউতে ক্লিক করি দেখি এখানে রিলোড হচ্ছে দেখি বা প্রায় আমাদের এই অ্যাডবক্স মধ্যখানে দিয়েছিলাম ওইটা আছে এখানে তারপর ওই যে হ্যাঁ প্রায় সবগুলোই এখানে চলে আসছে আমাদের ইচ্ছাধীন এই যে ট্রাভেলের উপর দিয়েছিলাম ফ্যাশন তারপর এখানে ওই অ্যাডের পরে কিন্তু আমাদের কোনো
গ্যাপ দেখতে পাচ্ছি না, ওইটা একটু কাজ করব। ওইটার জন্য অ্যাড এলিমেন্ট, সেপারেটর, স্পেস, এমটি স্পেস, নেব। হাইট 32 পিক্সেলে থাক, সমস্যা নাই। ডিজাইন প্যাটার্ন, ওকে, ডিজাইন প্যাটার্ন থেকে কিছু করতে হবে না। দেন সেভ চেঞ্জেস, কোথায়? এই তো এমটি পেজ না, তো এইটা ড্রাগ করে নিয়ে অ্যাড বক্সের নিচে এখানে ছেড়ে দেবো। ওকে, দেন প্রিভিউতে ক্লিক করি, তারপর দেখি কি হয়। দেখি, হ্যাঁ, অ্যাড বক্সের নিচে একটু জায়গা ফাঁকা হয়েছে, ওইটাই বেটার। ওকে, তো হয়ে গেছে আমাদের হোম পেজের ডিজাইন মোটামুটি। আপনি ইচ্ছে মতো যতটুকু আমরা পারছি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। এখানে আমরা আগে বলছিলাম এখানে অ্যাড বক্স দিয়ে আপনি অ্যাড শো করতে পারেন, বাট আমরা অ্যাড করি নাই, বাট নিচে পরে এখানে অ্যাড বক্স দেখিয়ে দিছি। ওকে, তো ভালো থাকবেন, অল দ্য বেস্ট। পরবর্তীতে আরও নিউজ পেপারের এই থিমের আরও কাজ আছে, ওইগুলো শিখবেন। ওকে, ভালো থাকেন, বাই।